মিথিলাকেও দেখছি আমার দিকে চেয়ে আছে, হয়তো কারো কাছ থেকে শুনেছে আমি কলেজে এসেছি, তাই হয়তো এক নজর দেখার জন্য দূর থেকে তাকিয়ে আছে। আবার আমার ধারণা ভুলও হতে পারে। আমি বেরিয়ে যাওয়ার জন্য হাঁটতে থাকি, মাথা নিচু করে মিথিলাকে দেখি নাই এমন একটা ভাব নিয়ে, কিন্তু মিথিলাকে আমার দিকে এগিয়ে আসতে দেখছি। আমি পাশ কাটিয়ে চলে যাব, এমনি মিথিলা ডাক দিল, অনিক, তোর সাথে কিছু কথা আছে। মিথিলা আমার সাথে কি কথা বলবে আমি জানি না, আর জানতেও চাচ্ছি না, তাই না শোনার ভান করে হাঁটতে লাগলাম। মিথিলা পেছ থেকে সামনে আমার পথ আটকিয়ে বলল, অনিক, প্লিজ একবার শোন। আমি বললাম, কি বলবি তুই? তোর জন্য আমি বাসা ছাড়া হয়েছি, এমন একটা অপবাদ তুই দিলি যার কারণে 1 মাস ধরে আম্মুকে দেখি না, আব্বুর কথাও শুনি না। আব্বুর কড়া শাসন আমার জীবনে নাই। আমার সাথে কথা বলার অপরাধে ভাবিকেও বাপের বাড়ি পাঠাই দিছিস। কেন জানি রাগ আর কষ্টগুলো চোখের পানি হয়ে বের হচ্ছে। মিথিলা বলল, অনিক, তুই আমাকে মাফ করে দে। আমি জীবনে এমন একটা ভুল করেছি যার জন্য আমি রাতে চোখ লাগিয়ে ঘুমাতে পারি না। চোখ বন্ধ করলেই আমার পাপের দৃশ্যগুলো আমার চোখের সামনে ভাসে। মিথিলার চোখ বেয়ে পানি পড়তে লাগলো। আমি বললাম, মিথিলা, নেকা কান্না করার কি আছে? যা চাইছিস তাই তো করেছিস। আমিও চাইলে তোদের সবকিছু ফাঁস করে দিতে পারতাম, কারণ আমার কাছে ভিডিও আছে। কিন্তু তোকে ভালোবাসতাম, তোর সম্মান যেন নষ্ট না হয়, তাই নিজের সম্মান নষ্ট করে সবার চোখে দর্শক নামক মিথ্যা অপবাদ নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। কিন্তু একটা দুঃখ কি জানিস? ভাবিকেও বাসা থেকে বের করে দিয়েছে। ভালো থাকিস। চোখ বেয়ে পানি বের হচ্ছে। আবার কেন জানি মিথিলার সাথে কথা বলতেছি, রাগও হচ্ছে নিজের ওপর। আর কথা বলার ইচ্ছা ছিল না, হাঁটতে শুরু করলাম। মিথিলা বলল, অনিক, দাঁড়া প্লিজ, শোন। আমি জানি মিথিলা এগুলো অভিনয় করতেছে, কারণ মিথিলা নিখুঁত অভিনয় করতে পারে, যেভাবে পরিবারের লোকজনদের সামনে করলো। আমি আর মিথিলার সাথে কথা বলতে পারছিলাম না। চলে আসলাম। ইস, আম্মুকে যদি আজ দেখতে পারতাম। আমি আবার ঢাকায় ব্যাক করব। টিকিট কেটে বাসের মাঝখানে জানালার পাশে বসে আছি। এমনি জানালা দিয়ে আব্বুকে দেখতে পেলাম, সাথে আম্মু। কিন্তু আম্মু তো বোরকা গায়ে, মুখটা দেখতে পাচ্ছি না। তবে এটুকুতেই মন জুড়িয়ে গেল। আব্বুকে আগের মতো হাসি খুশি দেখতে পাচ্ছি না, কেমন জানি মন মারা হয়ে আছে। আম্মু হয়তো একই অবস্থা, কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় হলো ভাবিকেও দেখতে পাচ্ছি, ভাইয়াও পাশে। তবে কি আজ ভাবিকে বাসায় নিয়ে যাচ্ছে? হয়তো সবার মন গলে গেছে, আমার জন্য তাদের কি মন কাঁদে? আমি বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর একদিন পরই ভাবিকে তার বাপের বাড়ি চলে যেতে হয়েছে। ভাবি কেমন বাসায় সবাই জানে। ভাবি ছিল সবার পছন্দের, কার কি প্রয়োজন খুব সহজেই বুঝে যেত, যার জন্য ভাবিকে নিয়ে কখনো ঝগড়াও হয়নি। হয়তো আমার প্রতি রাগগুলো এমন প্রখর ছিল, যার জন্য ভাবি আমার সাথে কথা বলতে শুনে উল্টাপাল্টা ভাবতে সাহায্য করছে। আজ নিজের চোখে ভাবিকে বাসায় যেতে দেখবো স্বপ্নেও ভাবিনি। এখন আমার ভিডিও পাওয়ার কোনো প্রয়োজন নাই। ভাবির নিজের সংসার ফিরে পেয়েছে, এর থেকে খুশির খবর আর কি হতে পারে? তবে আমার একটা কাজ করতে হবে, ভাবির সাথে কথা বলা একদম বন্ধ করে দিতে হবে। হয়তো আবার আমার সাথে কথা বলতে শুনলে বা দেখলে এরকম খারাপ ধারণা আসতেই পারে। তবে শেষবারের মতো কথাটা বলে নিই, সত্যি কি বাসায় নিয়ে যাচ্ছে নাকি অন্য ব্যাপার? কথাগুলো ভাবতে ভাবতে পরিবারের লোকজনগুলো ভিড়ের মাঝে মিলিয়ে গেল। চোখগুলো ভিজে গেছে। যদি একবার আম্মু বলে ডাকতে পারতাম, আব্বুকে আব্বু বলে ডাকতে পারতাম। এই জীবনে না জানি সেই সুযোগ হয় কিনা। গাড়ি চলতে শুরু করলো আমার চিরচেনা শহরটাকে ছেড়ে। মনে আজ কিছুটা শান্তি খুঁজে পাচ্ছি ভাবিকে বাসায় ফিরে যেতে দেখে। যদি এমন হতো আমিও আজ বাসায় যেতে পারতাম। এই জীবনে হয়তো হবে না, কারণ নিজেকে প্রমাণ করার মতো কোনো প্রমাণই আমার কাছে নেই। যে একটা ভিডিও ছিল তাও হারিয়ে ফেলেছি। শুধু ভাবি জানে আমি নির্দোষ। সেই কথা বলতে গিয়ে বাড়ি ছাড়া হয়েছিল। আর মিথিলা নিজেকে কখনোই ছোট করে সত্যিটা বলবে না। আর দুলাভাই তো নাই। আম্মুর কথা মনে পড়তেই চোখ বেয়ে পানি পড়ছিল। পাশ থেকে আম্মুর বয়সী কেউ বলে উঠল, কাঁদছো কেন বাবা? চোখের পানি মুছে বললাম, আম্মুর কথা আব্বুর কথা খুব মনে পড়ছে। মহিলাটা বলল, কেন, তোমার আব্বু আম্মু কি নাই? মহিলাটা হয়তো ভাবছে আমার আব্বু আম্মু মারা গেছে। আমি বললাম, আছে, কিন্তু আমাকে তাদের ছেলে বলে দাবি করে না। মহিলাটা আগ্রহ নিয়ে জানতে চাইল, কেন, কি হয়েছে? মহিলাটাকে ঢাকায় আসতে আসতে সবকিছুই বললাম। উনি আমার মিথ্যা অপবাদের কাহিনী শুনে চোখের পানি ফেলছিল। বাস থেকে নামার সময় ওনার বাসার ঠিকানা দিয়ে যায়। ওনার নাকি কোনো ছেলে নাই, সময় পেলে যেন দেখা করতে যাই। বাসায় আসার পর ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে শুয়ে আসি। খুব ক্লান্ত লাগছিল। আর ভাবছি মিথিলার কথা কি সবগুলো শোনার দরকার ছিল, নাকি যতটুকু শুনেছি সবটাই ভুল করেছি। রিমি কলেজ থেকে আসার পর আমার সাথে দেখা করতে আসলো। কাগজপত্র আনছি কিনা, আসা যাওয়ার কোনো সমস্যা হয়েছে কিনা জানতে চাইলো। আমি যখন মিথিলার সাথে দেখা হওয়ার কথা বললাম, রিমি মন খারাপ করে ফেললো। তবে যখন ভাবিকে ভাইয়ার সাথে আব্বু আম্মুর সাথে বাসায় যাওয়ার কথা বলি, রিমি অনেক খুশি হলো। রিমি জানতে চাইলো মিথিলা কিছু বলছে কিনা। আমি সব কিছু খুলে বললাম। রিমি বলছে মিথিলার সাথে কথা বলাটাই নাকি আমার ভুল হয়েছে। রাতে ভাবি ফোন করলো। আমি বললাম, হ্যালো ভাবি, কেমন আছো? ভাবি বলল, ভালো, তুমি?
আমি বললাম আমিও ভালো আছি। অনেক, আজ তোমার ভাইয়া আর আব্বু আম্মু আমাকে বাসায় নিয়ে এসেছে। ভাবির কথা শুনে মন ভরে গেল, তাহলে ধারণা সত্যিই ছিল। আমি বললাম, তাই নাকি? কিন্তু এতদিন পরে নিতে আসলো? ভাবি বলল, ওরা বলেছে তোমার উপর রাগ করে নাকি আমার সাথে এমন করেছে। তোমার সাথে এই পরিবার কেউ যোগাযোগ করুক এটা নাকি তারা কেউ চাচ্ছে না। ভাবির কথা শুনে মনটা আবার খারাপ হয়ে গেল। তার মানে আমার প্রতি তাদের কোনো মায়া হয় না। চোখ মুছে বললাম, ও আচ্ছা ভাবি, তাতে কোনো সমস্যা নাই। তুমি বাসায় ফিরে গেছো, এতেই আমি খুশি। ভাবি বলল, আমি তোমাকে বাসায় ফিরিয়ে আনার সব চেষ্টা করে যাব, দেখবা আমি জয়ী হবই। আমি বললাম, দরকার নাই ভাবি, আমি শুধু তোমাকে বাসায় ফিরিয়ে দেওয়ার জন্য ভিডিওর প্রমাণ খুঁজছিলাম। আজ আমার আর কোনো কিছুরই দরকার নাই, তোমরা ভালো থেকো। বলেই ফোনটা রেখে দিলাম। সাথে সাথে সিমটা খুলে ফেলি, যেন ভাবির সাথে আর কোনো যোগাযোগ না হয়। ভাবি তার সংসার নিয়ে ভালো থাকুক, আমি ফিরে যাওয়ার চিন্তা করি না। করলে হয়তো ওই দিনই ভিডিওটা দেখিয়ে দিতাম। তখন যেমন মিথিলার ভালো চেয়েছি, আজও চাই মিথিলার সম্মান নিয়ে বেঁচে থাকুক। আর যদি পাপের পরিমাণ বেশি হয়ে যায়, তার শাস্তি মিথিলার নিজ থেকেই পাবে। আমি যখন মিথিলার ভালো চেয়ে বাসা থেকে চলে এসেছিলাম, এখন স্বার্থপর হতে পারবো না। আর আমার কাছে এখন নির্দোষ হওয়ার প্রমাণও নাই। পরের দিন রিমির সাথে গিয়ে কলেজে ভর্তি হয়ে যাই। রিমি বিজ্ঞান বিভাগ আর আমি মানবিকে, তাই ক্লাসগুলো ভিন্ন। শুধু কলেজে যাওয়ার আসার সময় দেখা হতো, মাঝখানে বিরতি। ক্লাসে প্রথম দিন আমার পরিচয় দিতে হলো শিক্ষকদের কাছে। সবকিছু ঠিকঠাক বলি, শুধু মামার বাসায় থেকে পড়ালেখা করব এটাই মিথ্যা বলেছি। এভাবে চলতে থাকে আমার দিন। অফিসের কাজ বুঝতে পারি না, তাই কাজ করা বন্ধ রাখতে বলেছেন আঙ্কেল। আমি ভাবছি এই মানুষগুলো এত স্বাধীন হয় কি করে। আঙ্কেল নিজের খরচে আমার পড়ালেখা চালানোর সিদ্ধান্ত নিলেন, আর যখন ইনকাম করব তখন পুষিয়ে দিতে বললেন। আজ বাসার সাথে যোগাযোগ নেই 1 বছর। জানি না কে কোন অবস্থায় আছে, তবে আমি খুব ভালো আছি। শুধু ভালো নেই আমার মনটা শুধু আম্মুটার জন্য কাঁদে, দেখতে মন চাই। এখন আমি আঙ্কেলের অফিসে কাজ করি, নিজের সম্মান রক্ষার্থে। রিমির সাথে দিন দিন প্রেমের সম্পর্ক হয়ে গেছে। আমি প্রকাশ না করলেও রিমি খুব ভালোভাবেই প্রকাশ করে ফেলেছে। কলেজের সবাই জানে আমাদের মধ্যে প্রেম, যার কারণে কোনো মেয়ে ভাব নিতে আসে না। আর ভুল করেও কেউ আসলে রিমির তো অত্যাচার আছেই। তবে রিমি ছাড়াও কলেজে আমার আর একটা মেয়ে ফ্রেন্ড আছে, নাম আশা। আশা হলো রিমির ওই ফ্রেন্ড। আমার সাথে দেখা করাতে নিয়ে এসেছিল সেই মেয়েটা। আশার ভাইয়া নাকি বিয়ে করছে, তাই ইনভাইট করলো। আজ নাকি সেখানে যেতে হবে আমাকে আর রিমিকে। কি আর করার, বিয়েতে গেলাম। কিন্তু কনের বাড়ি গিয়ে আমি পা ফেলার জায়গা পাচ্ছি না, কারণ আশার ভাইয়ার সাথে সুমি আপুর ননদের বিয়ে, মানে দুলাভাইয়ের বোনের বিয়ে। আর আমি আজ সেখানেই তো নেই। আপু শ্বশুর বাড়ি দেখেই থমকে যাই, আগে জানলে হয়তো আসতাম না। কিন্তু এসেই যখন পড়ছি, কিছু একটা বাহানা ধরে এখান থেকে চলে যেতে হবে। দুলাভাইকে দেখলে রাগ কন্ট্রোল করা হয়তো সম্ভব হবে না। আর যদি সবার সামনে আমাকে অপমান করে, অপমান না করলেও বিয়ে বাড়িতে আনন্দটা মাটি হয়ে যাবে। আমি কিছু করলেও দোষ, না করলেও দোষে পড়ে যাই। আশা, আমি আর রিমি একসাথেই। আশাকে ফাঁকি দেওয়াটা খুবই কঠিন। তাছাড়া আমি যদি আশাকে বলি এইটাই আমার দুলাভাইয়ের বাসা, আর আশার ভাবি হলো দুলাভাইয়ের বোন, না জানি আশার মনের ভিতরে কি চলে। ভাববে হয়তো যার ভাইয়ের চরিত্র খারাপ, বোন কি ভালো হবে? আসলে একজনের পাপের শাস্তি আরেকজন কেন পাবে, এটা কিন্তু বাঙালি বুঝবে না। একজনের দোষ করলেই তার পুরো পরিবারকে নিয়ে কথা বলে। আর আশা যদি তার ভাইকে বলে দেয় মেয়ের ভাই এই কাজ করেছে, রিমিকেও কিছু বলা যাবে না, আশাকে বলে দিতে পারে। আশা বলল, কিরে আসছিস না কেন? আমি বললাম, আসতেছি। মিথিলাকে দেখছি বর আগাই নিয়ে আসছে। মিথিলাও এখানে, হয়তো আমার পরিবারের সবাই এখানে। আসলেই তো আব্বুকে দেখা যাচ্ছে মেহমানদের আপ্যায়ন করে ভিতরে নিয়ে যাচ্ছে। ছোট ছোট পা করে আগাচ্ছি। আশা বলল, সবাই ভিতরে চলে গেছে, ছবি তুলবো। তুই মেয়েদের সাথে টাঙ্কি মারবি আর আমি ছেলেদের সাথে ভাব নিব, এখানে সময় কাটালে হবে। রিমি বলল, ওই তুই টাঙ্কি মারতে কারে বলছিস? অনেক, এইসবের কিছু দেখলে খবর আছে। আমি আছি আমার চিন্তায়, ওরা টাঙ্কি নিয়ে পড়ে আছে। মিথিলা কি আমাকে দেখে ফেললো? আমার দিকেই তো মনে হচ্ছে তাকিয়ে আছে। এখন কি করি? মিথিলা দেখছি এইদিকে আসছে। মোবাইলটা হাতে নিয়ে আশাকে বললাম, আশা একটা ফোন করে আসি, তোরা যা। আশা বলল, আচ্ছা তাড়াতাড়ি আসিস। আমি পিছনে হাঁটা ধরলাম। রিমি বলল, অনিক আমি আসি? না, 2 মিনিট লাগবে। আমি দুলাভাইয়ের বাড়ি থেকে বেরিয়ে আসি। মিথিলা হয়তো অন্য কোথাও অন্য কারোর দিকে তাকিয়েছিল। আমাকে দেখলে আব্বু আম্মুরও আনন্দ চলে যেত। আব্বু আবার সিনক্রেট করতে পারত। 2 মিনিটের কথা বলে 10 মিনিট পার হয়ে গেছে। একের পর এক ফোন দিয়ে যাচ্ছে রিমি আর আশা। কি কথা বলবো, তাই ফোন বন্ধ করে রেখে দিলাম। হয়তো এই বিষয়টার জন্য আশা অনেক রাগ করবে। শুধু আশা না, আশার আব্বু আম্মু শুনলেও রাগ করবে। কিন্তু আমি কিছু করতেও বলতেও পারবো না। আমি চাই বিয়েটা ভালোভাবে হয়ে যাক, কিন্তু আশাকে এই বিষয়ে কি উত্তর দিব ভাবছি। মিথিলাকে দেখলাম এই বিয়ের অনুষ্ঠানেতেও হিজাব পরে আছে।
যেখানে রিমি আর আশার সাজের শেষ নেই, কিন্তু মিথিলার পর্দার ভিতরে আছে পাপ লুকানো। আর রিমির মতো ভালো মেয়ে তো চোখেই পড়ে না। তবে আমি পর্দাকেই সাপোর্ট দিই, কারণ পর্দা হলো নারীর সৌন্দর্য, যা অন্য কোনো কিছুতেই নাই। পর্দাতে নারীদের কতটা মায়াবী লাগে মিথিলাকে না দেখলে বোঝা যাবে না। হয়তো মিথিলার জীবনে কিছু ভুল করে ফেলেছে, জানি না সেই ভুল থেকে ফিরে এসেছে কিনা। রিমি আশার থেকেও মিথিলাকে শুধু পর্দার কারণে সুন্দর লাগছিল। আশা হয়তো বিয়ে বাড়িতে বলতো, অনেক দেখ মেয়েটাকে কত মায়াবী লাগে, তুই কিন্তু এই মেয়ের সাথে খারাপ কিছু করবি না, এই মেয়েদের সম্মান করতে হয়, টাঙ্কি মারার জন্য ছল্লবল্ল টাইপের মেয়ে খোঁজ। কিন্তু কে জানবে এই মায়াবী চেহারাটার অভিনয় জগতের শ্রেষ্ঠ অভিনেত্রী। ভাবছি আমার এরকম ভাবে এসে পড়ার কারণে হয়তো রিমির বিয়ের অনুষ্ঠানে মন বইছে না। আর আশা মনে মনে বলছে আজ আমাকে পেয়ে নিক, খবর বুঝাবে। সারাদিন বাইরে কাটিয়ে সন্ধ্যার দিকে বাসায় গেলাম, যা মাত্রই দেখি রিমি আর আশা বসে আছে, চেহারায় আগুন ফুটে উঠেছে। কিছুটা ভয়ই পেলাম, কিন্তু যে করেই হোক নিজেকে বাঁচিয়ে নিতে হবে। রিমি বলল, 2 মিনিটের কথা বললা কই গেছিলি? আমি বললাম, রিমি আমার একটা কাজ ছিল খুবই গুরুত্বপূর্ণ। আশা বলল, রাখ তোর কাজ, তোর জন্য আমাদের কত কথা শুনতে হয়েছে জানিস, আর বিয়েটা পাঞ্চে গেছে। কই গেছিলি সত্যি করে বল, আমার জন্য কে কথা শুনাইছে আর পাঞ্চে যাবে কেন? আমি তো বুঝতেছি না। আশা বলল, আব্বু আম্মু বলেছে আমরা নাকি তোর সাথে ঝগড়া করছি, তাই তুই রাগ করে চলে গিয়েছিস। আমি বললাম, আচ্ছা আঙ্কেলকে বুঝিয়ে বলবো। রিমি তো আগুন। রিমি বলল, আঙ্কেলকে পরে বুঝাস, এখন আমাকে বুঝা, কোন মেয়ের সাথে দেখা করতে গিয়েছিলি? আমি একটু অন্যরকম ভাব নিয়ে বললাম, রিমি তুমি আমাকে সন্দেহ করছো? আশা বলল, বল কার সাথে দেখা করতে গিয়েছিলি, নয়তো বিয়ে বাড়িতে না ঢুকে কেন চলে আসলি? মন খারাপ করে কান্না কান্না ভাব নিয়ে বললাম, আসলে রিমি, আব্বুর হার্ট অ্যাটাক হয়েছিল। ভাবি বলল শহরেই আব্বুকে নিয়ে এসেছে, তাই আমি আব্বুকে দেখার জন্য চলে আসি। আশা বলল, কি বলিস, কিছু হয়নি তো? আমি প্রায় কান্নার ভাব নিয়ে বললাম, এই যাত্রায় নাকি বেঁচে ফিরেছে, আমি দূর থেকে আব্বু আম্মুকে দেখে আসলাম। রিমি বলল, সরি অনিক, না জেনে উল্টাপাল্টা বলে ফেলেছি, যাক মিথ্যাটা বলে কন্ট্রোল করতে পারলাম। আশা বলল, আচ্ছা আমরা না হয় বুঝলাম, এখন আব্বুকে কে বোঝাবে? আব্বু বলেছে তোকে বাসায় না নিয়ে গেলে আমাকে বাসায় যেতে দিবে না। আশা তো দেখছে আবার প্যাঁচে ফেলে দিল। আমি বললাম, আরে তুই বলে দিস, নয়তো কল করে আমি বলে দিচ্ছি। আশা বলল, না হবে না, তোকে বাসায় নিয়ে যেতে বলছে। আর কেন বিয়ে থেকে পালাইছিস আব্বুকে বলতে হবে। আচ্ছা কাল যাবো, আঙ্কেলকে বলবো, আঙ্কেলকে না হয় বুঝিয়ে ফেলবো। আশার ভাবির সাথে যদি মিথিলা আসে, আর সুমি আপন ননদ তো আমাকে চিনে। আশা বলল, কাল যাবি, তাহলে আজ কোথায় থাকবো? রিমির সাথে থেকে যা, ভালো বুদ্ধি দিলাম। আশা বলল, কি নতুন ভাবি বাসায় আর আমি এখানে থাকবো? চল বলছি। আশা আমাকে টেনে ইসড়ে চলল। কাপা গলায় বললাম, বাসা ভর্তি মেহমান, আঙ্কেলকে খুঁজতে গেছে রিমি। আশা, ভাবির সাথে কেউ কি আছে? আশা বলল, একটা মেয়ে এসেছে। আশার কথা শুনে কলিজা শুকিয়ে গেল। মিথিলা নয় তো? আঙ্কেল বললেন, অনিক এদিকে আসো। আমি কাপা গলায় বললাম, আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল বললেন, ওয়ালাইকুম আসসালাম। বিয়ে বাড়ি থেকে চলে গেছিলে কেন? আঙ্কেল কথা বলার আগেই আশা বলল, বল আমি কিছু করি নাই। আঙ্কেল বললেন, তুমি চুপ করো, অনেক বলো, আশা কিছু বলছে? না আঙ্কেল, একটা খারাপ খবর শুনি, আঙ্কেলকে সব কিছু বুঝিয়ে বলি। আঙ্কেল বললেন, ও আচ্ছা ঠিক আছে, চলো নতুন বউ দেখবা আর পরিচিত হবা। আঙ্কেলের কথা অমান্য করি কি করে? সুমি আপন ননদ আমাকে ভালো করেই চিনে, আর ওই বিষয়টা যদি জেনে থাকে তাহলে তো আঙ্কেল ছাড়বার পাত্র না। আমাকে ভাবির সামনে মানে মাইশা আপুর সামনে নিয়ে গেল, সাথে রিমি আশা আঙ্কেল। আপন ননদের নাম মাইশা, আমার থেকে 3 বছরের বড় ছিল, তবে খুব ভালো ছিল, আমার সাথে অনেক ফাজলামি করত, ফ্রেন্ডলি ছিল খুব। মাইশা, এটা তোমাদের দেবর, আশার কলেজ ফ্রেন্ড, তবে আমার ছেলের মতোই। আঙ্কেলের কথা শুনে মাইশা আপু চোখ খুলে তাকিয়ে হা করে আছে। আমি মাথা নিচু করে আছি, মুখে হাত দিয়ে, যেন চিনতে না পারে। মাইশা আপু বলল, এই তুমি অনিক না?